যাওয়ার তো কথা আছে, এবার এখনই বেরোবো, হয়তো যেতে পারি। কনফার্ম বলতে পারছি না, কেন এখন যাওয়ার সম্ভাবনা বেশি আছে। ওই ভবানী আমরা ওদেরকে বারবার বলছি কি ব্যারাকপুরে করুক, কিন্তু ওরা ভবানী ডাকছে, অত তেল খরচ করে ওখানে যেতে হচ্ছে রোজ। যাই হোক, দেখা যায়, আজকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। 12:30টার সময় ডেকেছে। কিছুই করতে পারবে না, কি করবে? হারাসমেন্ট করবে, ডাকবে, ওখানে সময় নষ্ট করে আমাদের। কেসে তো কিছু নেই। চেয়ারম্যান রিলিফ ফান্ড কেন করেছিলাম? চেয়ারম্যান রিলিফ ফান্ডে এখনো আছে, এখনো চলছে। চেয়ারম্যান রিলিফ ফান্ড করে মানুষের সুযোগ সুবিধা করার। কখনো কখনো এমনও হয়েছে মমতা ব্যানার্জি সরকার পেমেন্ট দিতে পারছে না, সেখান থেকে পেমেন্টও করা হতো ওয়ার্কারদের। তো রিলিফ ফান্ডের থেকে ক্যাজুয়াল আরবান ডেভেলপমেন্ট, আরবান এমপ্লয়মেন্ট কমিটি, আরবান এমপ্লয়মেন্ট স্কিমের মাধ্যমে যখন টাকা দেরিতে আসতো তখন পেমেন্ট করা হতো। কখনো কখনো কি নাম, ওই বিধবা পেনশন, বৃদ্ধা পেনশন, ওখান থেকে ফান্ড দিয়ে পেমেন্ট করা হতো। তো এদের কিছু নেই, এরা শুধু হ্যারাসমেন্ট। আমার পরিবার, আরে ভাগ্য ভালো বাবা আমার নেই, বা বাবাকে টেনে নিয়ে আসতো এরা। অভিযোগ যে ব্যক্তিগত কাজে টাকা লাগিয়েছেন। এই যে শাসক দল যে লোক বলছে না, এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে। মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম। ক্ষমতা আসার পরে না অনেক বড় বড় কথা বলে। এই যে পার্থভৌমিক যে বলছে না, এই পার্থভৌমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না, এখানে পড়ে থাকতো। আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো, নাহলে অঞ্জন দাশগুপ্ত মিটিং করতে দিত না এদেরকে। বীজপুর, কাঁচরাপাড়া, নৈহাটি এরা মার খেয়ে চড়থাপড় খেত। পার্টি ওখানে একজনই করতো। পার্টি যদি তৃণমূল করতো, কেউ অশোক চ্যাটার্জি করতো, লাল জুতো খেত, কিন্তু পার্টিটা করতো। পার্থভৌমিক কবে পার্টি করেছে? পার্থভৌমিক তো 2011 সালে প্রোডাক্ট। তার আগে তো শুধু ওই কার থেকে কত টাকা ঝেড়ে 2 পয়সা রোজগার করতো, এই নিয়ে চলতো। এখন বড় বড় কথা বলার কি আছে? অর্জুন সিং এর ঠেকা পড়েছে। অর্জুন সিং এর 140 বছরের ফ্যামিলি এখানে বসবাস করে। আমরা প্যারালাল গভর্নমেন্টের মতন এখানে খরচ করি মানুষের পিছনে। ও কি আমাদেরকে বলবে? আজকে কি কোনো প্রোটেকশন নিয়ে যাচ্ছে না? কিন্তু আগামী দিনও বলেছিলেন যে প্রোটেকশন নিয়ে যেতে হয়। সবসময় বলছি, এখনো বলছি প্রোটেকশন নেই। কেন? আমি যে কথাটা আগেও বলেছি, আমার প্রত্যেকটা যে কথাটা আমি বলি সেটা প্রমাণ হয়। এই কথাটা আগেও বলেছি, এখনো বলছি। কিন্তু যেদিন থেকে এইসব যাওয়া আসা শুরু হয়েছে, সেদিন থেকে নানা রকম সমস্যা আমার শারীরিক দিক থেকেও হচ্ছে। কিন্তু যতক্ষণ অথেন্টিক পাচ্ছি না আমরা, ততক্ষণ তো আমরা বলতে পারবো না। কেন? হ্যাঁ, আগেও বলেছি, আপনি জানেন কেমিক্যাল, আমি রিয়াকশন বলেছিলাম, তারপরে কেমিক্যাল পাওয়াও গেছিল। কার কাছে পাওয়া গেছিল? তৃণমূলের নেতাদের কাছে। তো আমি যে কথাটা বলি, তুড়ি মেরে আমরা ওই হাওয়ায় আবেগে কোনো কথা বলি না। আমি যা কথা বলি তার অথেন্টিসিটি থাকে। সে জানি না, সেটা বলতে পারবো না। কিন্তু আমি সবসময় প্রিকশন নিয়ে থাকি। আমি প্রিকশন নিয়েই থাকি। সেটা সব তো বলা যাবে না, কি প্রিকশন নিয়ে থাকতে হয়। ও আছে, কিছু আছে যেটা আমাদেরকে ডক্টর প্রেসক্রাইব করে রেখেছে, ওগুলো করে যেতে হয় আমাদের। এদের কোনো ঠিক নেই, এরা তো সামনাসামনি লড়বে না। এরা পিছনে পুলিশ। এদের অস্ত্রটা কি? এদের শস্ত্রটা কি? এদের অস্ত্র শস্ত্র হলো পুলিশ। আর পুলিশ আর গুন্ডাদেরকে বলছে তোমরা মেরে দাও, 2-3 দিন হাল্লা হবে, তারপরে হবে। এই তো লোকটা মারা গেল না, দেখলেন না? ওই মালদায় কাউন্সিলর মারা গেল। বড় মাথা সবাই বলছে। বড় মাথাটা কে? কেউ বলছে না। বড় মাথা তো এখানে একজনই আছেন, তিনি সবটাই চালাচ্ছেন। তো বড় মাথা তো উনিই হতে পারেন। তা বড় মাথাটা কে? সবাই বলছে নাকি বড় মাথা? যিনি, যার স্বামী মারা গেছেন, তিনিও বলছেন বড় মাথা। ওখানে কৃষ্ণেন্দুও বলছে বড় মাথা। ওখানে তৃণমূলের প্রত্যেকটা নেতাই বলছে বড় মাথা। বাট হুই ইজ বড় মাথা?
এই তিওয়ারিটা কি বড় মাথা? ওটা বলি পাঠা হলো, মুরগি হলো। ওর ওর কাছে 50 লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে? 50 লাখ টাকা দিয়ে খুন করাচ্ছে ওই তিওয়ারি যাকে ধরেছে। ওটা কাউকে বলি পাঠা করতে হবে, ওকে বলে দেওয়া হয়েছে তোমাকে ঢোকালাম, 2 মাসের মধ্যে তুমি বেরিয়ে যাবে, যেরকম অজয় প্রসাদ বেরিয়ে গেল। ঠিক ওরকমই হবে। আপনি এখন মিডিয়া এখন দেখাচ্ছে উনার খুনে অমুক লোক ধরা পড়লো, তমুক লোক ধরা পড়লো। লাস্টে যখন বেরোবে তখন কেউ জানে না। অজয় প্রসাদ যখন বেরোচ্ছিল আপনারা কেউ খবর পেয়েছিলেন? পাননি। হ্যাঁ, পাবলিক যখন তাড়া করেছিল অজয় প্রসাদের খুনিদেরকে, যখন ছাড়া পেয়ে আসার পরে, তখন আপনারা জানেন। তো এইটা এই সরকারে এইসব চলে, এই পার্টিটা এরকমই চলে। ব্যারাকপুরে